আমরা মদিনার ইসলাম কায়েম করতে চাই। শুক্রবারের গণসংযোগে এইচ.এম. নুরুল আলম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আর মাত্র কয়েকদিন বাকি। চারিদিকে উৎসব মুখর পরিবেশে প্রচার প্রচারণা সহ গণসংযোগ চালাচ্ছেন নির্বাচন প্রত্যাশী নিজ নিজ দলের প্রতিনিধি সহ নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় ৩০ জানুয়ারি শুক্রবার জুমার নামাজের পরবর্তী সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত চট্টগ্রাম ৮ আসনের পদপ্রার্থী এইচ.এম. নুরুল আলম প্রায় অর্ধসহস্রাধিক নেতাকর্মীদের সাথে নিয়ে নগরীর চান্দগাঁও থানাধীন বদ্দারহাটা এলাকার পুলিশ বক্সের বিপরীতে অবস্থান নেন। এ সময় সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, নারী পুরুষ বয়োবৃদ্ধ তরুণ তরুণীদের একসঙ্গে জড়ো হতে দেখা যায়। বক্তব্য শুরুতেই ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম ৮ আসনের এমপি পদপ্রার্থী এইচ.এম. নুরুল আলম বিগত ৫০ বছরের রাষ্ট্রনায়কদের সমালোচনা করে বলেন, বাংলাদেশের মুসলমানদের সাথে তাঁরা ইসলামের কথা বলে জনগণের সাথে গাদ্দারি করেছেন। প্রকৃত ইসলামের স্বাদ এদেশের জনগণ কখনো পায়নি। পথসভায় বক্তব্য শেষে নগরীর বদ্দারহাট থেকে শুরু করে মদিনা হোটেল সম্মুখ হয়ে পিডিপির অফিস থেকে খতিবের হাট, কাঁচা বাজার এবং বদ্দারহাটের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে গণসংযোগ পরিচালনা করেন দলটি। এছাড়া বদ্দার বাড়ি এলাকা থেকে বারুইপাড়ার বাইপাস সড়কের অলিগলির মধ্যে দোকানপাটের মালিক কর্মচারীদের সাথে কুশল বিনিময় করে ইসলামের পক্ষে হাত পাখার প্রতীকে একটা ভোট দেওয়ার আহ্বান জানান এইচ.এম. নুরুল আলম। আল্লাহ পাকের শুকর, আমরা ফ্যাসিস্টকে জালিমকে মুক্ত করার পর, বিতাড়িত করার পর আবার আমরা নতুন নির্বাচন অংশগ্রহণ করেছি। সেই যুদ্ধে আমরা আশা করব বাংলাদেশে যারা নির্যাতিত, মজলুম এবং স্বাধীনতা বঞ্চিত যে সমস্ত মজলুম ভাইয়েরা রয়েছে, বোনেরা রয়েছে, ন্যায় বিচার পাবে, সামাজিক ভাবে বসবাস করবে। কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, এই ৫৪ বছরে ১২তম জাতীয় সংসদ নির্বাচন আগে অনুষ্ঠিত হয়েছে। যারাই বারবার ক্ষমতায় গিয়েছে তারা এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে না, ঠিক কিনা? সংগ্রামী উপস্থিতি, কেউ কেউ বলেছিল নতুন বাংলাদেশ দেখব, কেউ কেউ বলেছিল পরিবর্তন করব, কেউ কেউ আবার ১০ টাকার চাউলের ভাত খাওয়ানোর কথা বলে আমাদেরকে ভোট দিয়ে প্রতারণা করেছে, ঠিক কিনা? আবার কেউ কেউ অলরেডি কার্ডের ব্যবসা শুরু করেছে, জনগণকে প্রতারিত করে ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার আবার কুক্ষিগত পরিকল্পনা করতেছে, ঠিক কিনা? এদেশের মানুষ সজাগ হয়েছে, এদেশের মানুষ সজাগ সচেতন হয়েছে, এদেশের মানুষ, আমরা বিশ্বাস করি আর কোন ধোঁকাবাজির কথার ফলজরিতে দেশের মানুষ আর প্রতারিত হবে না, ঠিক কিনা? চট্টগ্রাম ৮ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত পীর সাহেব চরমনাই হুজুর কর্তৃক আমাকে অত্র আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নমিনেট করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা জানেন সুদীর্ঘকাল থেকে আমাদের এই বাংলাদেশে ৩টা ধারার রাজনীতি চলমান ছিল। আজ এখন পর্যন্ত 3টা ধারার রাজনীতি চলমান আছে। একটা হচ্ছে আমেরিকাপন্থীদের ডেমোক্রেসির রাজনীতি, আরেকটা চীন, রাশিয়া, ভারতের সমাজতান্ত্রিক রাজনীতি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের রাজনীতি। যে রাজনীতির চর্চা এখানে করা হয়েছে তাতে সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। ধারাবাহিকভাবে যখন যারাই ক্ষমতায় ছিল সাধারণ জনগণের মাঝে ইলেকশন কেন্দ্রিক তাদের নির্বাচনী কমিটমেন্ট ছিল। আমার এই কালুরঘাটের ব্রিজটার ব্যাপারে ২০০১ সালে বিএনপি জামাত জোট সরকারের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান সাহেবের ওয়াদা ছিল এই কালুরঘাটের ব্রিজটা করে দিবে। কিন্তু
আমরা তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলাম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন, ব্যবসা করেছেন, কিন্তু আমার এই কালুরঘাটের ব্রিজ তিনি আজ পর্যন্ত বাস্তবায়ন করেন নাই। মানুষের ভোগান্তির কোনো শেষ নাই এই বোয়ালখালী চাঁদগাঁও এলাকাবাসীর। এবং আরেকটি যেটা রাজনীতির ধারা আছে, সমাজতান্ত্রিক সমাজ গড়ার যে রাজনীতি, আওয়ামীপন্থীরা সেই রাজনীতি করে। আমি আপনাদের কাছে জানতে চাই, 90% মুসলমানের দেশে আব্রাহাম লিঙ্কনের মতবাদ প্রতিষ্ঠিত হবে নাকি মার্কস লেনিনের সমাজতান্ত্রিকতা প্রতিষ্ঠিত হবে, নাকি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রতিষ্ঠিত হবে? কোনটা হবে? 1941 সাল থেকে যারা ইসলামের নামে ধোঁকাবাজি করেছে তাদের থেকে আপনাদেরকে সাবধান হতে হবে। যারা নামে বলে ইসলাম কিন্তু কাজে কর্মে ফেরাউনকে হার মানায়, সেই সমস্ত ফেরাউনদের থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। যারা জীবনভর স্লোগান দিছে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, আমেরিকা ইন্ডিয়ার সাথে আঘাত করে আজকে তারা এখানে প্রচলিত শাসন ব্যবস্থা কায়েম করবে বলে ডিক্লার দিছে, তাহলে আপনারা কি 85 বছরের মুসলমানের সাথে ধোঁকাবাজি করছেন? আপনারা নিশ্চয়ই 1971 সালে আমাদের মা বোনদের ইজ্জত হানি করা হয়েছে, গাদ্দারি করেছে অনেক, শেষ পর্যন্ত ইসলামের সাথে আবার নতুন করে গাদ্দারি করেছে। ঠিক কিনা ভাই আমার? আমি অত্র এলাকার জনসাধারণকে বলবো, ইসলামের লেবাসদারি যারা ইসলামের কথা বলে ইসলামী শরিয়া কায়েম করতে চায় না, আপনারা তাদেরকে ভোট দিবেন না। যারা আপনারা দেখেছেন মাথার চুলদারি সাদা হয়ে গেছে, টাটকা বলি, কি বলি, কিন্তু মহিলাদেরকে সামনে এসে বলে আসো আমরা সেলফি করব। আল্লাহর বিধান ফরজ ফরজা যে জনসম্মুখে ফরজ ফরজাকে তোয়াক্কা করে না, এইগুলি মদিনার ইসলাম না, এটা মওদুদের ইসলাম। সতর্ক থাকবেন, এদেশে মওদুদের ইসলাম আমরা প্রতিষ্ঠিত করে দেব না ইনশাআল্লাহ। সকল জনগণের প্রতি আমার আবেদন, আপনারা ইসলামের পক্ষে জনপ্রত্যাশার বাংলাদেশ গড়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশকে হাত পাকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবেন।